হ্যালো গাইস, চলে এসেছি আর খেলা খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে দুটো প্লেয়ারকে নিয়ে, এমপিএসজির দুটো প্লেয়ারকে নিয়ে কথা বলে নেবো একসাথে। তো প্লেয়ার দুটো হচ্ছে, একজনের নাম হচ্ছে আপুয়া লালতে এবং অ্যালবার্টো রড্রিগেজ। তো বেসিক্যালি যেটা বিগ নিউজ বেরিয়ে আসছে এমবিএসজি শিবিরের তরফ থেকে, তো এফসি গোয়া রওনা কিন্তু দিয়ে দিয়েছে এমবিএসজি দল। তোমরা নিশ্চয়ই জানো সেটা গোয়াতে খেলা, মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ। এফসি গোয়া রওনা দেওয়ার সময় কিন্তু দেখা গেল এফসি গোয়াতে রওনা করেছে মোহনবাগান দলের সঙ্গেই আপুয়া লালতে এবং অ্যালবার্টো রড্রিগেজ। মানে তাহলে তোমরা বুঝতেই পারছো, হয়তো কিছুটা হলেও সুখবর আসতে চলেছে যে আপুয়া লালতে সুস্থ এবং অ্যালবার্টো রড্রিগেজ কনফার্ম যে এফসি গোয়া ম্যাচ এই দুটো প্লেয়ারই খেলছে। ট্রান্সফার মার্কেট সূত্রে এবং খবর সূত্রে জানা গেছে কিন্তু আপুয়া লালতে এবং অ্যালবার্টো রড্রিগেজ দলের সঙ্গে ট্রাভেলিং করেছে এবং হয়তো দলের সঙ্গে যেতে পারে। এবং কতটা তারা ম্যাচ ফিট, দলে তাদেরকে নামাবে কিনা, তাদের প্ল্যানিংয়ে আছে কিনা, সেটা হচ্ছে ম্যাচের দিন দেখার ব্যাপার। তো বেসিক্যালি যেটা মনে হচ্ছে, হয়তো তাদের আর চোট আঘাত কিছু নেই, তারা সুস্থ আছে। খুব সিরিয়াস কিছু না থাকলে তাহলে কিন্তু আমরা এফসি গোয়া ম্যাচে এমবিএসজি শিবিরের হয়ে আপুয়া লালতে এবং অ্যালবার্টো রড্রিগেজকে মোহনবাগানের জার্সি গায়ে আবার খেলতে নামতে দেখতে পাবো। আশা রাখছি যদি সত্যি মোহনবাগানের হয়ে অ্যালবার্টো রড্রিগেজ, আপুয়া লালতে সেদিন মাঠে নামবে, অবশ্যই সুখবর মোহনবাগান সমর্থক থেকে শুরু করে মোহনবাগান প্রতিটা ফ্যানের। কারণ অ্যালবার্টো রড্রিগেজ যে ডিফেন্স পার্টটা যেটা রোল করে সেটা কিন্তু অসাধারণ কিন্তু পারফরমেন্স করে, দুর্দান্ত ডিফেন্স করে। এবং তার সঙ্গে কিন্তু আপুয়া লালতে একটা বিদেশির মতো মিডফিল্ড সামলায়। এই দুটো প্লেয়ার কিন্তু মোহনবাগান শিবিরের জন্য বহু গুরুত্বপূর্ণ প্লেয়ার। এদেরকে দলে রাখা মানে মোহনবাগান দল আরও শক্তিশালী হওয়া। তো দেখা যাক এফসি গোয়া ম্যাচে এরা পুরোপুরি ফিট হয়ে মাঠে নামতে পারে কিনা। দলের সঙ্গে ট্রাভেলিং করেছে, এটা কিন্তু পুরোপুরি কনফার্ম আপডেট। তো নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলে, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইবিএফসি শিবিরের প্লেয়ার নন্দা কুমারকে নিয়ে। নন্দা কুমার কিন্তু আবার তার ম্যাজিক দেখালো। তো ইদানিং সময়ে নন্দা কুমারের পুরো পারফরমেন্স খারাপ ছিল। প্রতিটা ম্যাচ নন্দা কুমারের জন্য ইস্ট বেঙ্গল প্রচুর ম্যাচ হেরেছে। অনেক গোল চান্স ক্রিয়েট করেও কিন্তু গোল করতে পারেনি। একদম বাজে পারফরমেন্স ছিল। ইস্ট বেঙ্গল সমর্থকরা তার ওপর থেকে ভালোবাসা উঠে গেছিলো। নন্দা কুমারকে সেরকম পছন্দ করতে পারছিল না একদমই। এবং ইতিমধ্যে কিন্তু ম্যাজিক দেখিয়ে কিন্তু আবার নন্দা কুমার ফিরে এলো। মুম্বাই সিটি ম্যাচে 2-1 গোলে মুম্বাইকে হারিয়ে, মুম্বাই লাস্ট 2 নম্বর গোলটা ইস্ট বেঙ্গলের হয়ে নন্দা কুমার অসাধারণ একটা গোল করে এবং মুম্বাইয়ের বিরুদ্ধে দলকে 1 গোলে এগিয়ে দেয়। তো সেক্ষেত্রেই কিন্তু তিনি ম্যাচের নায়ক হয়ে যান এবং তার ম্যাজিক তিনি দেখান। এবং মোহনবাগান এই ইস্ট বেঙ্গল যে সমস্ত সমর্থক আছে, তো সেই সমর্থকদের নয়নের মণি হয়ে উঠলেন। তো দেখা যাক নন্দা কুমার নেক্সট ম্যাচগুলো কেমন পারফরমেন্স করে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে, ইস্ট বেঙ্গলের হয়ে। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে, এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। তো কল্যাণ চৌবে কিন্তু বড় নতুন নিয়ম কিন্তু আসতে চলেছে নেক্সট আইএসএল থেকে ফুটবলে। তো আইএসএলে তোমরা নিশ্চয়ই জানো ভার সিস্টেম আসার একটা কথাবার্তা চলছিল। যত সম্ভব অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে কিন্তু পরের মরশুমটা আইএসএলের বড় করে করা হবে। প্রতিটা দলের সঙ্গে প্রতিটা দল 2টো করে ম্যাচ খেলবে। 6 মাসের যেমন লিগ হয় 6 মাসের লিগ হবে। এবারে যেমন 3 মাসের মতো লিগ হচ্ছে সেরকম হবে না, 6 মাসের লিগ হবে। প্রচুর ম্যাচেস হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো দেখা যাক ভার সিস্টেম আসে কিনা সে বছর আইএসএলে, ফুটবলে উন্নতি হয় কিনা, আরও নতুন নতুন নিয়ম কিছু ফুটবলে আসার চেষ্টা রয়েছে। সে সমস্ত কারণেই কিন্তু আমি থাম্বনেলে লিখেছি নতুন নিয়ম, কল্যাণ চৌবে নতুন নিয়ম নিয়ে আসার চেষ্টা করছে খুব শীঘ্রই। যেটা ভার সিস্টেম, সেটা অনেক দিন ধরেই কথাবার্তা চলছে ভারতে আসার জন্যে। শুধুমাত্র আইএসএলে নয়, ভারতীয় ফুটবলে যে সমস্ত ফুটবল হবে সে সমস্ত ফুটবলে হওয়ার জন্যে ভার সিস্টেম। যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা।